হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার দরবারে জানতে চাচ্ছিলাম 72 ফেরকা জাহান্নামী হবে, 1 ফেরকা জান্নাতে হবে। 72 ফেরকা যারা জাহান্নামী হবে, ইয়া রাসূলুল্লাহ তারা বিধর্মী না মুসলমান? আমার রাসূল বললেন তারাও হবে মুসলমান, তারাও মুসলমান। সমাজের মধ্যে দেখবেন অরিজিনাল 1 নাম্বার জিনিসের চাইতে 2 নম্বর জিনিস চকচকা বেশি। 1 নম্বর জিনিস হচ্ছে 2 নম্বরই নমাতের কেউ ওই 2 বছর যদি বাসখানে রাখার সম্মান যদি আর রিয়াজুদ্দিন বাজার তো একখান সম্মান রেখে মেডিসিন আনো তোমার একখান রেলি চলিব তো অন্য 2 নম্বরই কি হবে বাজার তো সস্তা কেউ গাড়ি তুমি বাঙালি গাড়ি অরিজিনাল শস্য তুমি বাইরে গেলে এবার হাও দেইলে হাও বলছো না ঠিক আছে ভালো সুযোগকে ওই কি সেই নম্বর দেয় নম্বর দেয় আর জীবন যদি মেডিসিন মেরে 2 নম্বর বানাই বললে সস্যকে এর কি আমার রাসূল 1000 বছর আগেই বলেছেন উম্মত 1 নাম্বার জিনিসের চাইতে 2 নাম্বার জিনিস চকচকা বেশি হবে। আমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতেরা জান্নাতি হবে, ওই জান্নাতি মানুষগুলোর লেবাস দেখলে, আচরণ দেখলে, ইবাদত দেখলে, নামাজ রোজা দেখলে, তাদের তাকওয়া দেখলে তোমরা মনে করবা যারা জাহান্নামী হবে সেই জাহান্নামী মুসলমানদের তুলনায় জান্নাতি মুসলমানদের ইবাদত বন্দেগী নরমাল হবে। আল্লাহ কেন ডাউনের উত্তর দিও না? জান্নাতি মানুষগুলোর তুলনায় জাহান্নামী মুসলমানগুলোর ইবাদত হইলেও সুন্দর বেশি হইব, সচ্চক্য বেশি হইব, খেলাবার সুন্দর বেশি হইব। না রাসূল আগে ওই হজ হারিয়লর হারি ঠেলা অরিজিনাল মানুষ লোকমতা বাজে হারা কি কোরআন শরীফ শরীফ দি কিন্তু হারাম দিলে হাসাও করো সেরকম কি তারা বয়স বর্তমানে দুনিয়ার চলে গানা চলো হুজুর আমার এখন নিয়ে এই হাদিস তো আছে না কম না আর বোঝানো হুজুর বলবো যারা জাহান্নামী হবে তারা তেলাওয়াত হবে বেশি শুদ্ধ কিন্তু কন্ট্রোলের নিচে যাবে না, কন্টের নিচে তাদের আচরণ হবে বেশি সুন্দর কিন্তু ইসলামের দ্বারে কাছেও তাদেরকে পাওয়া যাবে না। কথা বলে না কেন? তাদের লেবাস হবে বেশি সুন্দর কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, হারিস হয়ে যাবে, ধনুক থেকে তীর বের হয়ে গেলে ঠিক যেই রকম আর উল্টা ফেরত আসে না। মুনাফিক থেকে ঈমান চলে যাবে, কিয়ামতের আগে আর ফেরত আসবে না। এগুলি আমাদের চিন্তা হবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি হবে ওই দলটা সিনের লক্ষণ কি, নমুনা কি আমাদেরকে একটু দেখাইয়া দেন, বুঝাইয়া দেন। কিছু কিছু জিনিসের লক্ষণ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আকাশের মধ্যে যখন ফিনফিনি আরম্ভ হবে বুঝা যাবে বৃষ্টি হওয়ার লক্ষণ, ঠিক কিনা? আকাশ যখন মেঘলা হবে সামনে বৃষ্টি হওয়ার লক্ষণ। বারবার যখন মুখে হাই তুলবেন ঘুম যাওয়ার লক্ষণ। কথা বলেন, ঠিক কিনা? ঘরের মানুষ যখন সামনে এসে মাথা চুলকায় কিছু আদায় করার লক্ষণ। জান্নাতি মানুষ যেটা হবে তার সিনের লক্ষণ কি? আমার রাসূল বলে প্রথম নম্বর লক্ষণ হলো জান্নাতি মানুষ, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এইটা সিনের লক্ষণ হলো 72 ফেরকা যারা মুসলমান হবে তারা সবাই মিলিয়া একটা দলের বিরোধিতা করবে।
হবে ওই দলটা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটার মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আমার আউলিয়া কেরাম আছে। যারা আমি নবীর রাস্তায় নেই, সাহাবায়ে কেরামের রাস্তায় নেই, আউলিয়া কেরামের রাস্তায় নেই, তাদের লেবাস সুন্দর হলো, তাদের আচরণ সুন্দর হলো, তাদের নমুনা সুন্দর হলো, তাদের তেলাওয়াত, তাদের পয়সা বেশি হলো, চেহারা সুন্দর হলো, মনে রাখবা তারাই হলো জাহান্নামী। আদিয়া রাতিয়ে গরম দেবে নূর বাংলার ওয়াজ কেনা চিন্তা করিবে, এক গ্লাস ঠান্ডা পানি হায় মাথা বালুসুর তলা দিয়ে চিন্তা করিবে, ঠিক না বেঠিক? ঠিক বলে ভক্ত মাথা বালুসুর তলে দিবে না, ঠিক করে হ্যাঁ এক গ্লাস ঠান্ডা পানি খায় মাথা বালুসুর তলা দিয়ে চিন্তা করবে, ঠিক 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 করি করে কত মলরি জাহান নাম জ্বালা দিবে, বাবলি বহুত মল জাহান নাম ঠিক ঠিক কই কোন ভালো কেয়ামতের ময়দানে বালবে মৌলব্যস্ত যাইবে আর 50,000 বছর আগে বালব্যস্ত যাইবে কেয়া বাংলা ক্ষমতা খোদা হ্যাঁ বাংলা মানুষ হয় কোরআনও ন বুঝি, হারিজন বুঝি, একনও ন বুঝি, খেয়াজন দিল্লিও ন বুঝি, ধর্ম ন বুঝি, গঙ্গর উজুও করে নিতে পারে, বোতলও করে নিতে পারে, দেখানা করে উচিত হতেও জানে। এটা মুসলমান মানুষ ধরতে পারবি আল্লাহ বলে আগে আল্লাহ আর মৌলবাদী আল্লাহ তোর জ্ঞান দি, এলাম দি, এলাম দি, খেয়া দি, বসে দি, জল দি, খেতে দি, সুন্দর দি, কোরআন বুঝে, সাদিস বুঝে, ফিরে দি, মন্ন তোর ভরায়, তোখানে নদীর মেডি করি, তোখানে নদীর সাংবাদিক করি, তোর বিচারের হনা শেষ মৌলবাদী দেবো কেমন বসে তাহলে তোর ভালো হ্যাঁ নূর বাংলা ওয়াজের কানে কি আইজি শুরু ন করি দেখুন মাঝে বুঝা হয় নমাতের দেন হনে দাও ছুরি আর আলে কুদুর টিয়া কথা মিলে দে মাঝে গোসই গেলে গোমান হ্যাঁ হকাল আলো বুঝলে এই লোক বলবো দেখি নাম ন হই দেরি লাইভ তাই গত সপ্তাহ মধ্যে আমার এক মাহবিল গেদু বুঝলাম সাদা হাদিয়ে দিয়ে রাস্তা বাড়িয়ে সাদা আরে ঠিয়া গুলিসার দিয়ে ঠিয়া কম আমি কিরোয়া ঠিয়া তো 10,000 কমই করার নাম কি হত ধরি আগে দিবে না দিবে তো আগে হার দিয়ে তো হত দিয়ে তো ধরি গেলি তথ্য দাঁড়িয়ে দিলাম হইলে সম্ভব 10,000 বলা গেলে এই অবস্থা আজ কেমন এই দুনিয়া আসা আসা না তোমার ইচ্ছে আসে না মাঝিব আল্লাহ কবুল করো। বলতে চেয়েছিলাম খুব কম্পেয়ার করবেন, মিলাইবেন আধুনিক যুগ, মোবাইলের যুগ, কম্পেয়ার করার যুগ, কথা বলেন ঠিক কিনা? আরো ধরো বলবেন যেই দলের সাথে 72 ফেরকা মোকাবেলা করবে, বিরোধিতা করবে, 72 দলের মোকাবেলা করবে এক দল, 72 দল যারা যদিও তারা তলে তলে কোনো সমস্যা হয়, উপরে উপরে না থাকলে তলে তলে একত্রিত হবে, একটা দল কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবে না, ওই দলটা জান্নাতি হবে। আপনারা চিন্তা করে দেখবেন এখন বাংলাদেশের মধ্যে যতগুলি ইসলামী দল আছে সমস্ত দলগুলি তলে তলে মিলে গেছে, ওই আল্লাহর মাদার ভেঙে দিচ্ছে, মসজিদ মধ্যে হামলা করে, মুসলমানদেরকে মত সৃষ্টি করে মারা হচ্ছে, রাস্তাঘাটের মধ্যে আল্লাহর ওলির মাজারের মধ্যে বিদ্রোহ আক্রমণ হচ্ছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল ছাড়া কোন দলের মাথা ব্যথা নাই, ঠিক কিনা বলে? এতগুলো ইসলামী দল মুসলমানের দেশে মসজিদ আক্রমণ হয়, মাজার আক্রমণ হয়, কবর থেকে মুসলমানের লাশ তুলে দিয়ে বিন্দুপুরে চালিয়ে দেওয়া হয়, মানুষকে রাস্তার মাঝখানে রেখে উলঙ্গ করে পুড়িয়ে দেওয়া হয়।
সেই জন্য বলছিলাম সুন্নি হওয়া কপাল লাগে। কি লাগে? কি লাগে? আরো জোরে বলো না। কি লাগে? যারা সুন্নি তারা রাজকপাল, যারা সুন্নি তারা আরো জোরে বলেন। হঠাৎ একখান বাইরে বুঝি হয়তো সুন্নি ওর জমিনের মালিক আর মালিককে বলি হঠাৎ আসলে তারা তো কোরআনই না পড়ে। সূরা আম্বিয়া এর অবস্থা কথা না, কিন্তু বাসকালীতে অবস্থা পুরো আছে না। হ্যাঁ আরেক কেটে বলি সূরা আম্বিয়া বাইরে 17 ভাড়া ভালো লাগছে, 17 নম্বর ভাড়া সূরা আম্বিয়া। সালাতুন সালাতুন ইয়া রাসূল সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। কয় নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু মনে রাখিও, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা। জমিনের মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ মালিক হয়ে অন্যজনকে মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ জমিনের মালিক কারা হবে? আমার আল্লাহ বলে যারা জমিনের মালিক হবে, আমি জবুর কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে জমিনের মালিকের নাম লিপিবদ্ধ করে দিয়েছি, জমিনের মালিকদের নাম উল্লেখ করে দিয়েছি। আর যত রকমের দলিল আছে আমি তাওরাত জাবুরের মধ্যে লিখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। আমি ওই কোরআন শরীফের মধ্যে আমি লিখে দিয়েছি সূরা তাওরাত এবং জাবুরের মধ্যে জমিনের মালিক কারা হবে লিখে দিয়েছি। আল্লাহ বলে তাদের নামটা আবার কোরআনের মধ্যে রিপ্লাই করে বলে ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক হবে ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন মানে হলো আউলিয়াউল কামিলিন। সুবহানাল্লাহ। ইবাদিয়াস সালিহুন মানে ওদের অর্থ না। ইবাদিয়াস সালিহুন মানে ওলি হনা হারা। আরো জোরে হারা। আল্লাহ কোরআনের মধ্যে বলে জমিনের মালিক হলো ওলিরা, সেই জমিনের মধ্যে বসবাস করে। ওলিদেরকে যারা উড়াইয়া দিতে চায় তারা পরাল্য বাদাম ছাড়া আর কি হতে পারে? গাছের নিচে পরাল্য নাই? আরো জোরে না, আরো জোরে না। মনে রাখবে দে সুরর মার বড় গলা, সুরর মার সুরর মার বড় গলা। হঠাৎ হার বলতেন দুঃখ হার বলতেন আবার একটু লেদুম মানুষ করতো ফরাল এমন গাছ গিলি হলা মালিক জমিনের মালিক কলিরা। এটা কোরআনের ভাষায় ছাড়া দিচ্ছে, আমি দিচ্ছি না। ইবাদিয়াস সালিহুন, ইবাদিয়াস সালিহুন মানে আউলিয়া কামিলিন, ওলিয়া। সেই জমিনের মালিকানা করার জন্য ওলিদের দরবারে হামলা করবা। মনে রাখি ওই দিন না আরো দিন। মান আদালি ওয়ালিয়ান ফাদ আযমতু বিল হারবি। যারা ওলির সাথে বেয়াদবি করে আল্লাহ বলে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আমি আল্লাহর যুদ্ধ বন্ধ হবে না নবী ওলির শত্রু যখন দুনিয়া থেকে বিদায় হবে না। কথা বলে না কেন? আমরা আল্লাহর নবী ওলিদের পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে, আরো জোরে। নবী ওলির পক্ষে যারা তারা মদিনা যেতে চায় কি চায় না? আমরা মদিনা ওয়ালাকে ভালোবাসতে চাই কি চাই না? মদিনা যেতে মনে আশা আছে না নাই? আরো জোরে বলতে হবে। কারা কারা মদিনা যেতে আশা নাই হাত তোলে।
ভাই আয় তো বলছি এবার সিটে খাতো না তোমার আশা নাই নাই হয়ে যাক তুমি ফেলে জুজুর তারা মারে দিতে হ্যাঁ জুজুর তালা আতিটা আমরা মদিনে যেতে চাই কি চাই না মদিনে দেবার আশা আছে না নাই কোন মহব্বত আরো আরো বড় আশায়ার মন মিথ্যা নবীর জিয়ারত বড় দয়াল আল্লাহ আশা ফুরাইলে দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবসমে বড় আশায়ার মন মিথ্যা নবীর জিয়ারত বড় আশা এবং মানুষ এই বাসকালী মানুষ নয় এই বাসকালী নয় হ্যাঁ এই খরা এই খন্ডাসকালী হ্যাঁ পশ্চিম বাসকালী নেই বাসকালীর মহিষাবাদী গান গাইলে আনার সাথে বুঝতেন না কি ভিতরে ছোট ছোট এই বাসকালী যদি গজল গাইতে পারে বাংলাদেশ গাইলে হবে এই বাসকালী সায়ের আর দেখানো নেব বিভিন্ন একখান জমানো বন্ধ মারবে লোক আগরে দিলে বাজে মশা ঢুকিবে একের মহাপদে বড় হইয়া সায়ার মন মিথ্যা নবী বড় হইয়া মিথ্যা নবীর দয়া হাল্লা আশা ফুরাইলে দয়া হাল্লা আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবসমে মদিনা গেলে বড় হইয়া সায়ার মন মিথ্যা নবী আরে বড় হইয়া সায়ার মন মিথ্যা নবী দয়াল আল্লাহ আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবসমে মদিনা গেলে অন্তর কান জলি হুরি সাইয়ে দরবে আর অন্তর কান জলি হুরি সাইয়ে দরবে দিনে রাতে জলে রাগুন প্রেমে মুস্তাফার দিনে রাতে নবী সারা এই ব্যথা হারে বুঝাইও কথা নবী সারা হারে বুঝাইও কথা ব্যাগিল হইও ফাইলে নবীরে আরা ব্যাগিল হইও ফাইলে নবীরে আর নবসমে মদিনা গেলে আর ধরে বলে বড় আশায়ার মন মিথ্যা নবী বড় আশা দয়া হাল্লা আশা ফুরাইলে আর নবসমে মদিনা গেলে আর নবী সারা এই দুনিয়া কেউ নেই আপন নবী সারা এই দুনিয়া কেউ নেই বুঝবি সেদিন পড়বি যেদিন সাদা কাফন বুঝবি সেদিন পড়বি যেদিন দয়াল নবীর মিল্লতে রাখবে যখন কবরে দয়াল নবী নবী সারা আপন মিলে হল নবী সারা আপন
আর নওয়াসে মদিনা গেলে আর নওয়াসে বড় আশায় আর মন হইতাম নবীর হবে বড় আশা দয়াল আল্লাহ আর নওয়াসে মদিনা গেলে আর নওয়াসে মদিনা গেলে আর কত ফেলায়ুমাই 200 দরফানি হন আল্লাহ আর কত ফেলায়ুমাই 200 দরফানি মরার আগে দয়াল নবীর দিদার ভায়ুমনি আল্লাহ মরার আগে আর কত ফেলায়ুমাই 200 মরার আগে দয়াল নবী দিদার ভায়ুমনি আল্লাহ মরার আগে নূরে বাংলা গুনাহগার গুনাহ আমার বেশুমার নূরে বাংলা গুনাহগার গুনাহ আমার মহব্বত আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার মাফ করে দাও নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও নবীর আর নওয়াসে মদিনা গেলে আর নওয়াসে মদিনা গেলে বড় আশায় আর মন হইতাম নবীর জিয়ারত হবে বড় আশা দয়াল আল্লাহ আশা হুরাইলে আর নওয়াসে মদিনা গেলে আর নওয়াসে মদিনা গেলে উপস্থিত ঐতিহ্যবাহী মাসপাড়া ইমাম আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা একদম উপলক্ষে ৮ম আজিম শান মিলাদ মাহফিলে সম্মানিত উদ্বোধক সভাপতি শাহজাদায়ে গৌসে মুখতার বিশিষ্ট আলেম দ্বীন রৌনক আহলে সুন্নাত কুতুব শরীফ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ নশীন পীরে তরিকত আলহাজ শাহ সুফি সৈয়দ জিলুল করিম আল মালিকি আল কুতুবি সাহেব কবলা মুদ্দা জিল্লুল আলী দিদা মসদাহ মঞ্চ ভূমিষ্ঠ আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম বিশেষ করে উদ্বোধক মাসরানা বাইতুল মুজাম্মিল মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ জনাব মাওলানা এস এম ফরহাদ রাজা মাহারি সাহেব আমার পূর্বে সুন্দর বক্তব্য রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিবেদিত প্রাণ বাসখালীর কৃতি সন্তান গন্ডামারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সমাপনী বক্তব্য তিনি দিবেন মাসপাড়া ইমাম আলা হযরত স্মৃতি সংসদের সম্মানিত হযরতুল আল্লামা জনাবে মাওলানা নজরুল ইসলাম নোমানী সাহেব মাহফিল সঞ্চালনায় হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম অসংখ্য নাম এখানে আছেন আমি সময়ের জন্য সবার নাম নিচ্ছি না আর আমার মতো ব্যক্তি নাম নিব কি না নিব কি ওনারা তো আমার সাথে সবচেয়ে সরস আমার সাথে শিক্ষায় দীক্ষায় এলমে জ্ঞানে সবাই আমার সাথে দাঁড়ায়
আমি হলাম সবচেয়ে নিরস্তা, ছোটটা। সম্মানিত ওলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, ইমাম মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান মায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটা হলো রজব মাসের পহেলা তারিখ। রজব মাস এসেছে, বরকত আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে জানেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হাদিসে পাক এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হলো ফসলের বীজ বোনার মাস, শাবান মাস হলো ফসল ফলার মাস, মানে গাছ উঠার মাস, পরিচর্যার মাস। রমজান মাস হলো ফল খাওয়ার মাস। হাদিসে মুসলমানের শুক্রবার বাত আছে। গাছ রোপণের মাস মানে রমজান মাস আসবে, আপনি ফল পাবেন। এই শাবান রজব মাস থেকে রমজানের ফল পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মানে পাপের কাজ ছেড়ে দিতে হবে, নেকির কাজগুলি ধরতে হবে। ঠিক আছে? ইয়ে বুঝে দিতে কথা নাকি সারা দিন আছে লাগে। সমস্ত অন্যায় কাজ বন্ধ করো, ভালো কাজ ধরো, তাহলে এটার যা ফল আপনি রমজানে পাবেন। আমরা সেই রজব মাসের ফজিলত আমরা চাই কি চাই? এবং হাদিসে পাকের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, শাহরুল হারাম বলেছেন। এই 4টা মাস অতি সম্মানিত মাস, তার ভিতরে হলো একটা মাস হলো রজব। ঠিক আছে না? সেই রজব মাসের পহেলা তারিখে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না দাদা? আরেকটা বাবুরে বহুত করুন দাঁড়িয়ে দৌড়া নিয়ে কি নাই মাথায় মাহফিলের মানুষ খুলছে নাই তো মনে করবি যে বাসটাই 3 বছর বাগে যায়। মানুষ বুঝে মাথার মাথা ফুলে দেবে, এত কম মানুষ তো কোনো প্রশ্নই না। মানুষ বেশি কম লাভ হচ্ছে। হ্যাঁ, তো মনে হয় বুঝছো বিরিয়ানি আছে না? মাশাআল্লাহ, তোর বিরিয়ানি আছে না? ওই অসুবিধা নেই, তোর বিরিয়ানিটা লইলি তাহলে তোরা তোরা হাসিও ঠিক আছে না? যে উজুরি আমি বলে বললাম বিয়ার আগে না বললাম এই লোক আছে নাকি বলতো? হ্যাঁ, হয়তো আশা করছি যাতে ঝুঁকি মুখ বেগুন দলবানি ঢুকিনি গুরুবিদে আছে নাকি? হয়তো উজুরি আমি বলি আর ভরায় না তোর দিব এত আগে যাই বড় বড় এই মূল্য আপনি তোর দিবার আগে যাই বৈষম্য বিরিয়ানি বলে আগে ঠিক আছে কম এই লোক ওরা আছে না মাইকা আছে না যারা ওনারা যায় করে দিন আজি ওনারা সব খাইবেন। যারা বই দিক হুজুর ইয়ামাবে বলে বলে চোখগুলো দেখবে তোমার তাড্ডা করি ফেসবুক চালায় অনেক টাইম মারাবো যাই এই যদি সিনিয়র করি তাও আজি সব খাইবে। খেয়া আজি চোখগুলো ইয়ামাবে করে আগে দিবে এই চোখগুলো দিই তো কেমন দিবি কেন হয় ইয়ে ভালো বাবু ওই কেনা আয়ের দেখবে চোখগুলো তো শেষ। আল্লাহ বুঝবে তৌফিক করুন। আমাদের রহম রজব মাস কি মাস? এই রজব যারা শুদ্ধ হবে না, আমার রাসূল বলে তাদের জন্য বড় দুঃখের ব্যাপার, তাদের ভাগ্য বড় খারাপ, তাদের নসিব খারাপ। আর যারা রজব মাস আসার সাথে রাতে অন্যায় বিরত থেকে ভালো কাজের মধ্যে আসবে
তাদের কপাল বলা, তাদের ভাগ্য বলা, তাদের নজর বলা, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আসেন আমরা একটু ভিতরের মধ্যে যাই। আলোচনা শুরু করার আগেই আমি বলেছিলাম সুন্নি হইতে কপাল লাগে। কি লাগে? আরো জোরে বলেন। কপাল ছাড়া সুন্নি হয় না। কারণ আমার রাসূল 1000 বছর আগে বলেছেন, আজকে একটু দূরের মধ্যে গিয়ে মিলাইয়া দেখবেন 72 ফেরকা যারা জাহান্নামী হবে তাদের সাথে আমাদের সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। পৃথিবীর জমিনের মানুষ মনে রাখিও, কিয়ামত পর্যন্ত তোমাদের ভিতরে যারা ঈমানদার হবে আর যারা বেঈমান হবে তাদের সাথে ইবাদত নিয়ে পেলাপেলি থাকবে না, তর্কাতর্কি থাকবে না, দ্বন্দ্বাদ্বন্দ্বি হবে ঈমান নিয়ে। ঈমান লই। কারণ আমার নবীর যুগের মুনাফিক মুসলমান আসিল কি ছিল না? আরো জোরে বলেন। এখনো আমাদের সমাজে এমন কতগুলি মানুষ আছে যারা বলে আমরা নামাজ পড়ি, কলমা পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমাদের ভিতরে সুন্নতের অভাব না হয়, আমরা না সুন্নি। সুন্নত সুন্নি নিয়ে সুন্নত সুন্নি নিয়ে সুন্নত দিয়ে যদি সুন্নি হয় রবীন্দ্রনাথ ঠাকুরও সুন্নি নেব না। রবি ঠাকুর তো দাঁড়িয়ে আসা না, দাঁড়িয়ে আসে না, আসে না। আল্লাহ বিশ্বাস করে এত আবার টানা দিয়ে গিললেন। আরে আল্লাহ বিশ্বাস করার নাম ইমানদার না। কিশোরী মানা না, আমার ওয়াজ করানোর পর আর বরাবর ন ইমানদার। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা উল্টানো সাধারণত আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মুশকিলের মানুষ, খানখানাবাদের মানুষ আমার দয়াল নবীর দরবারে 1000 বছর আগে মক্কা মদিনার কতগুলি মানুষ দল বেঁধে একত্রিত হয়ে নবীর দরবারে গিয়ে হাজিরা দিলেন। সালাম দিয়ে বলেন, ও বাইহুদ মুহাম্মদ, অথবা বাতিজা বলেন, চাচা বলেন, যে যেটা ডাকে ডাকে বললেন, মুহাম্মদ আমরা তোমার বংশের মানুষ, এলাকার মানুষ, আমরা তোমার প্রতিবেশী মানুষ। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, তারা বলেন আমান্না বিল্লাহ, মুহাম্মদ যে আল্লাহরে তুমি মানো, আমরাও সে আল্লাহরে মানি, সে আল্লাহর উপর ঈমান আনলাম। সে আল্লাহর উপর মঙ্গল কি আর বুঝু মক্কা মদিনার কতগুলো মানুষ দলবাদে হাড়ে গেছে, হাড়ে তো নবীর হাজারে কি হয়, মুহাম্মদ যে আল্লাহরে তুমি মানো, আরো বেগুন আল্লাহ বুঝি, আর বিশেষ বুঝি আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ কিছু ফেতে হলে কিছু দিতে হবে, নামা দিলে আমার অবস্থান বিরুদ্ধে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। মুহাম্মদ যে আল্লাহরে তুমি মানো, ওই আল্লাহরে আমরাও মানি, সুতরাং আর কোনো দলাদলির দরকার নাই। এই মুহাম্মদ শুধু আল্লাহরে মানি না, আরো সুসংবাদ আছে। বলে কি? বলে ওয়াবিল ইয়াউমিল আখির, তুমি যে আমাদেরকে আখিরাতের কথা বলো, আবার মরার পরে আরেকটা বিচারের কাজ করার কথা বলো, কিয়ামত দিবসের কথা বলো, আখিরাত দিবসের কথা বলো, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম। মুহাম্মদ তুমি আল্লাহ মানো,
আমরা আল্লাহ মানি, তুমি আখিরাত মানো, আমরা আখিরাত মানি। সুতরাং আমাদের ভিতরে মিল হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, এক হয়ে গেছে, আর কোনো তলাতলি নেই, পেলাটি নেই। আসো আমরা সবাই মিলে সমাজের মতো একত্রে সমাজ গড়াবো। আমার আল্লাহ বলেন, এই জিবরাইল আমার নবীর দরবারে গিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সামনে এসে আল্লাহর সাক্ষী দিয়েছেন, আল্লাহকে মানে বলেছেন, আখিরাত মানে বলছেন, যাদেরকে নিয়ে সমাজ গড়ার কথা কল্পনা আপনাকে দেখাচ্ছেন, নবী আপনি তাদেরকে বলে দাও, ও মক্কার মানুষ, যদিও তোমরা আল্লাহ মানো, তোমরা আখিরাত মানো, আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা একটাও ইমানদার না, তোমরা হলে বেঈমান। তোরা আল্লাহর মানবে না, মাননি আল্লাহর মানবে না, মাননি আখিরাত মানবে না, মাননি মানে হারে নবীরা নবীরও মাননি, বাইবুল হিসেবে মানবে না, কি হিসেবে নবী হিসেবে মানেন নাই, নবীরও মেনেছে কি হিসেবে, তো মারিন নবী আমাদের মতো একজন নবী। আমাদের সমাজের মতো আজকে যারা আমাদেরকে গোমরাহি করতে চাচ্ছেন, আমাদেরকে জায়গা থেকে নাড়াইতে চায়, তারাও আল্লাহ মানে, আখিরাত মানে, নবীও মানে, কিন্তু নবী হিসেবে নয়, মুহাম্মদ হিসেবে বার্তাবাহক সাংবাদিক হিসেবে মানেন, ঠিক কিনা বলেন? নবীর যদি সাংবাদিক হিসেবে মানে, তার ইমান শুদ্ধ না অশুদ্ধ? যার ইমান শুদ্ধ হয় নাই, তার কাছে হারাম হালালের পরিচয় নাই। এটি ব্যবসা করাও দেখতে হবে। যার তো ইমান নাই, এটি জানা না, মাথা বলা মুখ লাগব, যার তো ইমান নাই, এটি জানা না, আর ইমানদার ইমানদার হলো কিছু বাধা বিপত্তি, কিছু সিস্টেম, কিছু রুলস, ইমানদার ছাড়া আরো দলিল দে মুনাফা করো। তোরা তো না চিন্তা লাগে না, নবীর দরবার নিয়ে হুদিও না বলে তাই আইন দিয়ে লাগে দেখি হয় না, ইতারা ভৌমিকে না বললাম ব্যাখ্যা তুই হিসাব বুঝোস। নবীর দরবারে ইহুদি মেহমান এনে, নবী ইহুদির ঘর মেহমান না হয়, ইমানদারের ঘর ব্যাকুল্লাহ খোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসরা জুমুয়াজা মুহারিদ ও মুসলিম দরবার সিটি লাগে তো লাগে ফাটাকে ভুট্টুর মক্কর দাদা ব্যাকুল ইমানদারের ঘর তাই ফেলবো, ইমানদার তেড়ের দেখতে হয় ওগুলো হঠাৎ না বুঝতে পারে কি হলো, চাইলে লাগলো না বুঝলো। দিব খবর দেয় এবার এবং আজ চলো আমি ঘিরে দিতে রিপোর্টটা দাও, হ্যাঁ ইংরেজি বলো বাস্তব ইংরেজি এক মোবাইলে ব্যারিস্টার দুটো লাঠি পেয়ে দিল শীত ফেলা ইয়ার নিজে নরসিংদী মাগনি করেননি, কিন্তু ওয়াজের মাঝে দেখা যায় কাহিনী এই ওয়াজের মাঝে হয়ে গেল ইন্নামালা পাশের বিষ্ণুকুম, নবী আমাদের মতো একজন মানুষ, কেউ যদি নবীর আল্লাহ এবার দিকের বলে মানতে পারবে না। নবী যখন মানুষ, আমরাও মাটি, নবীও মাটি, মাইলাম দেখ লাঠি মাটি চলবে ফেলা দিই না, এটা দিলে বোঝা আইস কি যুদ্ধ কিছু হলে কথা নেই, সামনে আয় ভুল করলে আরো সামনে ভুলে গেল কিছু না। সালাতুন ইয়া ওয়া ইতারা উড়িলকে এই উড়িলি তোটা দাও ভাই আইয়ুন ইমানদার যারা দেখছেন না, আরো রহ না, আরো রহ না, ইমানদার হলে কিছু বাধা আছে না নাই? সিদ্দিক আকবর হদি আরো ছিল এক কলমা না বললু, কলমা পরিবার আগে আয় যে কলমা না বড় সিদ্দিক আকবর তার বড় হনদিন আয় পুজো মণ্ডপ সিদ্দিক আকবর কথা মা বাপ কলে গেল আর কোনদিন পুজো মণ্ডপ আরো করে হও না, ইয়া বলো ওই পুজোর যাবেন না, আরো করে হও না।
কোথায় বললেন হইতে এত সরমলা উনতে এত গোশালা হইতে এত সরমলা উনতে এত গোশালা মলয় বদন মন্দিরে যায় দুর্গা টোলবালা মাইজবান্ডার টোলবাজন হারাম মাহবিলতে যে ও সেমাত টোলবাজন হারাম মন্দিরের টোলবাজন নাই ঠিক নবী কি মন্দির বাঁধি বেলা এসছে তারা বাঁধি বেলা এসছে হ্যাঁ মন্দির বাঁধি বেলা না বাঙি বেলা নবী কাবা মূর্তি বাড়াইয়ে দেয় না ভেঙে দেয় মূর্তি এত ভালো হলে রসুল বছর করে আগে না ওসর ভালো তো হ্যাঁ এনে কথা হারিয়ে আগে আরো হই কিন্তু এনে কোনো বিষয় আজমের দই আজমে ছিল না আজম ছিল না আজমের ছিল না আজমে কি দেয় হসছিল ছিল না হ্যাঁ হক না করা দিই সুন্দর তো হক না করা দিয়ে মুসলমানে করা দিয়ে ঠিক নেই আচ্ছা তোমার একটা পোয়া যদি বেশি হাঁটে আসলে এখন মারিব না পোয়া সাহসী মিথ্যে বলে মহাবীরদের কোনো ব্যস্ত ইতে ঠিক না বেটি কম হিন্দুর বাংলায় লিখে তুই আগে 10 দিন দিলে কইল বাধা দিলে হইলে কইল খুশি হইলে কইল বেচারে দিলে কইল অজ্ঞান হতে কেন নয় क्या আল্লাহর কসম এই কোরআন শরীফ মাতাল লোক আল্লাহর কসম আইনুর বাংলা আর প্রকাশ করি বললাই আয় ওয়াজ ইয়া নবী খুশি হয়ে আর আরেকখান দব এলে নিয়ত ধরে আয় ওয়াজ করে আল্লাহ রাসূল কোরআন শরীফ করে বলে মাতাল লোক আর নিয়ত একটা আর ওয়াজ নিয়ত উগ্র মানুষ এদাইতে হক খান বুঝি গেলে হতাই জানি আমরা আপনার সুবহানাল্লাহ এত লাই আই কমিটিতে ফার্ম করতে মারি বন্ধ করি তুমি দিল্লি হবে আওয়াজ করতে কোরআন হাদিসে দিল্লি হয় আওয়াজ দিতে গবে হলে দব দিবি নলিম লব দিবি প্রোগ্রাম দিবি তুমি মারি দিলে তুলে কি করে হাইবে লাগে বাহাদুর করেছে সম্মান ছিল ঠিক না বাড়ি আর তো বদলকে সুক্তি দিয়েছি যে কিয়ামত তোরা বানাবে চিউ হায়াত যতদিন এতদিন তাহলে তাই কি তাই ঠিক আছে বেটি কম এত ডরা গেল আর বলতে হবে হয়তো পুরো 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 আর হওয়ার মালিকা রিজিকের মানে গেল কোথা না মার ভারত থাকতে দুনিয়াতে 3 মাসে থাকতে মা মরে যাবে বাপ মরে যাবে ভয়ে দম না রিজিকের মালিক হয় আর তুই দিলে রিজিকের রিজিক দিবে যদি রিজিক হক আর ক্ষমতা দিই স্টেজে বউদের ক্ষমতা দিই আর বললে বউ মানে রাস্তাঘাটে নিজে পরিচিত মেশিন নটা করে মানে এই পর্যন্ত তুলিবার ক্ষমতা দিবে দিয়ে এবার কমানোতে মানানো করি মনে রাখবে যে বলে মানুষ খুশি করে বলে ওয়াজ করিব এই দিলে বলে ওয়াজ বলেন হারাম আজ এই ব্যক্তিদের মধ্যে ওয়াজ চলে হেদায়েত ওয়াজ চলে হাজার হাজার কোটি কোটি মৌলবি দেওয়া যান লাখ লাখ হ্যান্ডালার দেওয়া যান 2 লাখ মৌলবি বুঝে দেওয়া যান এত ওয়াজ চলে মসুর সুন্দর করা যান তারপরে আমলের ভাষা বুঝে দেখেন তো মানুষ দেখেন জীবন অরিজিনাল আল্লাহ রসুলের খুশি করতে চায় এবারে মানুষ নিয়ে এবারে মানুষ ভেবে কি হয়নি কথা হয়নি আল্লাহ যেন হয় আর কি করি তোমার আই টেনশন নো টেনশন কি নো হ্যাঁ আইলেন মোতালে বোঝার একটু বাসিলে নবীর পক্ষে পাচ্ছেন না বাসিলে নবীর শত্রু হলে নবীর পক্ষে কথা বললে লক কথা বললে দেশের বাসিলা হাত তুলে মরাই ফোসা মরাই এলে ফোসা দিয়ে বেচা তুমি তাহলে কথা বলবেন আল্লাহর পুরো তৌফিক দেন
আরো তো রহন সোজালে তো আল্লাহ মনে রাখুন কারণ সাম্মজি এনে নির্বাচনের কথা হব দেখ আর ছোট মনে হয় নির্বাচনের কি নির্বাচন নির্বাচন হাজার সমাজ সালাত চলে এই নির্বাচন হবে বাংলারা এখন হাত তুলে আর ছোট মনে আর নির্বাচনে লোক তো সুস্থ হইবে বলে মনে হয় যারা মানুষের নিজের নিরাপত্তা না কি যারা নিজের খবর রাখতে আনিছেন না কিছু আছে সালাত দুনিয়া মরি মারো হাড়ো ল ইতারা মারিতে হয় ইতারা দিতে তোর গান বন্ধ করে হাত গান খুলি তোর গান বন্ধ করে আর গান খাইল ঠিক 20 বছর আগে 30 বছর আগে মাগে কিচ্ছু না ইমানদার লাগে ইনার রসুল 10,000 বছর আগে আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়া ইমানদার লাগে আল্লাহ কসম করে হাত কোন মনে হয় হারিয়ে মরে গেলে বাঁচি আর তো খুব পারো আগে তো মরিও দেখবে বেশি খুশি বাঁচতে মনে না হওয়ার কারণ যারা মুসলমানের নিরাপত্তা নাই যেই দেশের মাসামের পর নিরাপত্তা নাই যে সমস্ত জায়গা দিতে জামাইয়ের মধ্যে ভবন নিরাপত্তা নাই যে জায়গাটি মসজিদের ভিতরে মুসল্লির নিরাপত্তা নাই আর রাসূল হয় হাদিস ইমানদারও হরমিকের জায়গা হয়নি শান্তির লাই নিরাপত্তা লাই মসজিদ করে দি যে জায়গা মসজিদ নিরাপত্তা নাই এতে কি মাথা চেক করবো দি দাঁড়িয়ে বোধ রাখি আজান দিলে মজুর হাওয়ার কথা আছে হালাল আছে না মাছ বাইরে জায়গা বাইরে মারে হার বনের জায়গা বনে মারে হার মা নিরাপত্তা না নিরাপত্তা না খেয়ারে খেয়ে নরম হয় খেয়ারে খেয়ে নসিল সরম নাই লজ্জা নাই হায়া নাই ডর নাই ভয় নাই না রসুল হদম মতো এক কাজ জুগাই উঠে ওর আসো কথা জাহিলিয়াতের যুগের হার মনে ফেলে মানাই না আরো জন হোক সারা সেরেজার ধর্মের ভিতরে এন হল ধর্ম দায়িত্ব নিবে না যে মানুষ মরে গেলে খবর তুলি ফুটবে না দায়িত্ব নিবে না জাহিলিয়াতের যুগ দায়িত্ব নিবে না নবী আবার আগে জাহিলিয়াতের যুগ সিস্টেম আছে মানুষ অন্য গেলে মারিয়ে খবরের দলে দেব এখন বর্তমানে সিস্টেম হয়ে খবরের দলে দিল উপরে খবর তো তুমি আরো মারি দেব সাহাবাই কেরাম মনে দুঃখ হলে মসজিদে যেত মসজিদে ভোটটা কত দিল হাতে নিরাপত্তা নেই তিনি ওটা আসলে হরমিক আল্লাহ আর বুঝিলত তারপর আমার বন্ধুরা আমার কথা হঠাৎ লম্ব না আমার নবী রহমতুল্লাহ আলাইহি বলেন এখন নবীর মানার নাম হলো ঈমানদার নবীর যারা নবীর মত মানে মত আরো জোরে বলেন নবীর কেমন মানব এইটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বুঝাইয়া দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার সূরা আরাফ 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল يأمرون بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون বলুন সুবহানাল্লাহ সূরা আরাফ 157 সগুলো আয়াত আব্দুল একবার লেখলো ওটা স্টুডেন্ট এডি করলো আরো লাগি না সালাত রে রাসূলুল্লাহ
নবীরে কিভাবে মানতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বুঝাইয়া দিচ্ছেন, দেখাইয়া দিচ্ছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, আমার নবীর তোমরা ইত্তেবা করবা, অনুসরণ করবা রাসূল হিসাবে। কি হিসাবে? রাসূল হিসাবে। কি হিসাবে? ও আল্লাহ, কেমন রাসূল হিসেবে মানবো? আমাদের নবীর আগে আরো অসংখ্য নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, অসংখ্য রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমি কেমন রাসূল হিসেবে মানব? আল্লাহ বলে, আমার নবীর তোমরা মানবা। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠের ভিতরে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমার নবীর অন্য নবীর মতো মানলে হবে না। আমার নবী আদমের মতো নবী নয়, ইব্রাহিমের মতো নবী নয়, ইসমাইলের মতো নবী নয়, দাউদের মতো নবী নয়। আদম থেকে ঈসা পর্যন্ত মুরসাল গায়রে মুরসাল যতগুলো নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবীদের ভিতরে আমি আল্লাহ এক নবীর উপরে আরেক নবীকে মর্যাদা দিয়েছি, এক নবীর উপরে আরেক নবীর পজিশন দিয়েছি, এক নবীর একটা মর্যাদা দিয়েছি। এই সেই নবীর মুসা নবীর যেই মর্যাদা দিয়েছি, এটা ঈসা নবীর দিই নাই। ঈসা নবীর যেই মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, সেটা দাউদ নবীর দেয় নাই। দাউদ নবীর আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, এটা ইউনুস নবীকে দেন নাই। ইউনুস নবীর যেই মর্যাদা দিয়েছেন আল্লাহ, এটা দাউদ নবীর দেন নাই। দাউদ নবীর যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেটা শীষ নবীর দেন নাই। শীষ নবীর আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, এটা আদম নবীর দেন নাই। আল্লাহ বলে, বন্ধুরা, এক নবীর উপরে আরেক নবীর পজিশন, এক নবীর এক একটা মর্যাদা দিয়েছি, কিন্তু আপনি নবীর তাদের মতো নয়। সমস্ত নবীদের নবুয়ত যেখানে শেষ, আপনি নবীর নবুয়ত কি ওইখান থেকে শুরু। সমস্ত নবীদেরকে যত মর্যাদা দিয়েছি, সমস্ত মর্যাদা একত্রিত করে আপনি নবীর একটা ফসলের মধ্যে সব আরো বেশি দান করেছি। সমস্ত নবীর যেদিকে মর্যাদা আল্লাহ দিই, আম নবীর একখান ফসমতি আছে বেশি মর্যাদা। এই নবীর লইল মূর্খ হতা আদানা নাই, আরো ধরো না হারে বলাই দুঃখ হতা। তুমি হারে হইম মনের দুঃখ, হারে মনের জ্বালা যন্ত্রণা, ফল বানাই ফল বানাই আরে সোনার মদিনা, ফল বানাই ফল বানাই আরে সোনার মদিনা। হারে হইম মনের দুঃখ, হারে মনের জ্বালা যন্ত্রণা, ফল বানাই ফল বানাই আর সোনার মদিনা, ফল বানাই গরি ফল বানাই এখন চোখে ঘুম, গরি ফল বানাই এখন চোখে ঘুম, হতে যাই নবীর মন্না নবরি সায়ুম, হতে যাই নবীর মন্না নবরি সায়ুম। এত বুঝাই বুঝাই রাখি, এত বুঝাই মন তো এখন মানে না, এত
বুঝাই বুঝাই তো বুঝাই মন তো এখন মানে না ফল বানাই আর সোনার মদিনা ফল বানাই আর ফল বানাই রাস্তা নাই আমার নবীর পজিশন বাড়াইয়া দিয়েছেন কি আল্লাহ। আমার নবীর তোমরা এমন রসুল মানবা ওয়ারাফা বাদহুম দারাজাত, সমস্ত রসুলদের ভিতরে শ্রেষ্ঠ রসুল আমাদের রসুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ করি মানা করিবি এবং আল্লাহ তো কোরআন তোন বুঝবে আপনি নবীর কি মানিবে রসুলের হল্লে রসুল মানিবে দে মুসার ডর ঈদের নবীর ডর দাউদ নবীর ডর হল্লে নবী সমস্ত রসুল তোমরা শ্রেষ্ঠ রসুল হিসেবে নবীর মানিবে। সুবহানাল্লাহ। আরো কি হিসেবে কি হিসেবে আরো না আর নবী শ্রেষ্ঠতা মানে দিয়ে নবীর ছিল আল্লাহ নবী বেরো তুই মানিলেও কি ন মানিলেও কি মানিলে তোর লাভ ন মানিলি ইলেকশনই নবী ভোট দিলে নইলে পড়ে যাবে নবী ইলেকশনই নবী নেবে সিলেকশনই নবী এবার হোদা সিলেকশন করে বানাই খোদা হাদি আর রাসূলুল্লাহ আমার কি এত রসুল হওয়া হচ্ছে না আয় আল্লাহ ওনার রসুল হইও ওনার রসুল আর আল্লাহ হইবেন আর তোমাদের প্রেমের দাদন চলে বুঝে প্রেমের কেন আর ভিতরে চলে বুঝে কে অজ্ঞান হবেই না তোমরা নবীর সম্মান হওয়া বাড়াই দিবে। হ্যাঁ আমার নবীর তোমরা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল নবীর তোমরা রাসূল হিসেবে মানবা। কি রাসূল? শ্রেষ্ঠ রাসূল হিসেবে মানবা। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী আমার নবীর তোমরা নবী হিসেবে মানবা। এক নাম্বার শ্রেষ্ঠ রাসূল, দুই নম্বর নবী হিসেবে মানবা। কি হিসেবে? আরো করে বলেন নবী মানে কি? বলে গায়েব কি খবর দেনে ওয়ালা। আমার নবীর ইলমে গায়েব মানে না এমন মানুষ সমাজে আছে না নাই? আরো ধরুন আছে না নাই? আরো ধরুন আছে না নাই? আমার নবীর ইলমে কোন পাগলে বলে নবী, কোন পাগলে বলে নবী গায়েব জানে হ্যাঁ গায়েব জানে না এলেমের শহর গুরু নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন আর নবী হিসেবে মানবা। গায়েবের খবর দেন ওয়ালা নবী মানবা। আল্লাহ গায়েব নবীর কেমনে বলবে গায়েবের খবর দেন ওয়ালা নবী কেমনে মানব? আল্লাহ বলে বন্ধুরা নবী শব্দের অর্থই হলো গায়েব কি খবর দেন ওয়ালা। আমার নবীর শ্রেষ্ঠ নবী মানবা, কারণ গায়েবের খবর আমার নবী ছাড়া ইতিপূর্বে কেউ দিতে পারে নাই। সমস্ত গায়েবের খবর দিয়েছেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ওনারা তো ওয়াজ বলছেন আর ওনারার ভিতরে প্রশ্ন করলেন সাথী এরকম হবে গায়েব কাকে বলে? মানুষ উত্তর দিতে নগদ পুরস্কার। গায়েব কাকে বলে? নবী গায়েব না জানি তার বলটা গায়েব খারাপ তো গায়েবের সঙ্গে গায়েব কাকে বলে? কে একটু দিতে নাই এতদিন মাজুনি যাবে হ্যাঁ নবী দিলে ওটাও বের হওয়া না পুরস্কার দেবে তোমার কথা হারিয়ে মা দিলে তো পুরস্কার দিই। আমি বলছি গায়ে কাকে বলে এই একটা অবিশ্বাস
পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে আজ এলেন অনেকদিন আগে বিসর্জন করতে পুরস্কার দিল। পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যে বস্তু বা যে জিনিস তাকে গায়েব বলে। ঠিক আছে না? কত ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বস্তু তাকে গায়েব বলে। বুঝে নিবেন পঞ্চ ইন্দ্রিয় কি? যে জিনিসকে হাতে ধরে অনুমান করা যায় না, এটা মোটা না চিকন, লম্বা না বেটে, কেমন শক্ত না নরম, এটা কেমন মোটা না চিকন, শক্ত না নরম, আপনি হাতে ধরে অনুমান করতে পারবেন না। এক নম্বর। দুই নম্বরের মধ্যে হলো যেই বস্তু মুখে নিয়ে স্বাদ গ্রহণ করা যাবে না, আপনি মুখে লাগাইতে পারবেন, তিতা লাগে না মিঠা লাগে, মজা লাগে না বেমজা লাগে, আপনি বলতে পারবেন না। তৃতীয় নম্বরের মধ্যে যেই বস্তু নাকে ঘ্রাণ নেওয়া যায় না, নাকে ঘ্রাণ নিলেও আপনি বলতে পারবেন না বাস লাগে না ফুলবো লাগে, কেমন কেমন লাগে, আপনি বাস না ফুলবো কেমন, সরস না নিরস, বানানা পচে গেছে, আপনি নাক দিয়ে অনুমান করতে পারবেন না। চতুর্থ নম্বরের মধ্যে চোখ দিয়ে আপনি বলতে পারবেন না, আপনি দেখতে পারবেন না চোখ দিয়ে এটা সুন্দর না অসুন্দর, আপনি চোখ দিয়ে বলতে পারবেন না মোটা না চিকন, আপনি চোখ দিয়ে বলতে পারবেন না কালো না সাদা, আপনি চোখ দিয়ে বলতে পারবেন না আলো না ফর্সা না অন্ধকার, বলতে পারবেন না। পঞ্চম নম্বরে আপনার কান দিয়ে আপনি অনুমান করে বলতে পারবেন না। আপনার সামনে কথা হবে, আপনি কান দিয়ে বলতে পারবেন না কোন ভাষায় কথা বলে, বাংলায় না আরবিতে, ইংরেজিতে না হিন্দিতে তারা কথা বলবে, আপনি শুনবেন না। এইটা বলে গায়েব। পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যে বস্তু তাকে গায়েব বলে। যেমন ফেরেশতা, যেমন ঠিক আছে না? যেমন কি যেমন আর দাড়ি ফেরেশতা আছে না? আছে না? আছে না? আনারও দাড়ি ফেরেশতা আছে না? একখান দাড়ি আছে না? আর দাড়ি দাড়ি ধরো, দাড়ি ফেরেশতা আতর বাঁধেন না? ফেরেশতা আতর বাঁধেন না? মোটানা সিং বলতে দিবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, মুড়ি বাংলা হুজুরের আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী কুতুব শরীফ দরবার শরীফের সাজ্জাদা নসীম পীরের তরিকত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ জিল্লুল করিম আল কুতুবী সাহেব। মারহাবা হন। আই অন আইদার আগে তো কই গেল। আই এটা 10 কিলো 3 বছর বাদে মাছ খেলে আসছি। 3 বছর বাদে মাছ খেলে আসছি। 3 বছরের পর নলো টোটাল নলো আমারও হয়ে যাবে বললি কি হয়ে যাবে আমাদের তো হন 3 বছর বাদের কারণে 10 দিন লোক মনে আছে না? অপর ডেটে হয়ে উঠতে বললে তো ডেট বলবে আবার আলহামদুলিল্লাহ। জি ভাই আল্লাহ কবুল করো, আরো দূর হোক, আরো তো আশীর্বাদ আমি বলবেন না কথা শেষ হচ্ছে কি বাজি দিবি, কারণ আরো আলোচনা শুরু করতে কাঁদেনি তো গায়েব কাকে বলে বলছিলাম ইনশাল্লাহ বলা জিম অল করে দিলাম এসে গেলে একটু হয় ইন্দ্রিয় কত ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় বাহিনী যাকে কানে ধরে কানে শুনবেন। আমাদের দুই কানে দুইটা ফেরেশতা আছে না? নাম কি? মন কি? মন কি নাকি? আমি তো সাইলাম না নিল আর নিতে বুঝতে
তো মুমকিন নকির খবর জানতে দিচ্ছে না কেরামন কাতেবিন মুমকিন নকির খবর তোমার সাইলেন্ট এরা তো কি কেরামন কেরামন কাতেবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ কোরআনের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে কেরামন কাতেবিন ফেরেশতা আছে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে কথা বলেন বাংলায় বলে না হিন্দিতে বলে উর্দু বলে না ফার্সি বলে ইংরেজিতে বলে না হিন্দিতে বলে কিছু বুঝতে পারবেন না কিন্তু সারা তারা কথা বলেন আপনি অনুমান করে বলতে পারবেন না কোন ভাষায় কথা বলে আপনার গাড়ির মধ্যে ফেরেশতা আছে আপনি হাতে ধরে বলতে পারবেন না মোটা না চিকন লম্বা না বেঠে আপনি মুখের মধ্যে লাগিয়ে বলতে পারবেন না মজা লাগে না খিদা লাগে কেমন লাগে আপনি বলতে পারবেন না আপনার চোখের সামনে ফেরেশতা আছে আপনি চোখে দেখে বলতে পারবেন না সুন্দর লাগে না বিশ্রী লাগে আপনার সামনে ফেরেশতা হাতে করে বলতে পারবেন না অনুমান করে আপনি মোটা চিকন এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যেটা সেটাকে বলে গায়েব আমরা মানুষের জন্য গায়েব হলো ফেরেশতা ফেরেশতাদের জন্য গায়েব আর আমরা মানুষের জন্য অতীতের নবীরা গায়েব ফেরেশতারা গায়েব কিন্তু ফেরেশতা নবী বলেন ওলি বলেন গাউস বলেন কুতুব বলেন আব্দাল বলেন আওতার বলেন হুজুর বলেন বক্তা বলেন সৃষ্টি জগতের সবার জন্য গায়েব হলো আল্লাহ আল্লাহকে কেউ দেখে নাই নবী বলেন ওলি বলেন গাউস বলেন কুতুব বলেন আব্দাল বলেন আওতার বলেন হুজুর বলেন বক্তা বলেন আলেম বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন কেউ আল্লাহরে দেখে নাই আল্লাহ হলো সবার চাইতে গায়েব আমার আল্লাহ কই নবী গো সমস্ত গায়েব পরা গায়েব আমি আল্লাহরে কেউ দেখে নাই সে আমি আল্লাহ পরা গায়েব আপনি নবীর জন্য না আপনার কাছে আমি খোদা প্রকাশ নবীর চোখের মধ্যে আল্লাহ লুকিয়ে থাকতে পারে না সেই নবীর চোখের মধ্যে আমার আল্লাহ পড়ে ওই নবীর চোখে আর কোনো বাধা আসেনি নবী একদিন দেন না হ্যাঁ আরো বলা ধর্ম দোয়া দিয়ে আপনাদের চলে দিই আল্লাহর একটা জীবন তৌফিক দাও বুঝেন খাইলাম রে নবী একদিন দেখেন না নবীরা গায়ের ফোনে দিয়ে দেয় নওয়ান আয় নবীরও বলে যাওয়ানি বলতে আইলে মাত্র দুজনে দিইনি আমি আল্লাহ দিনে আপনাকে হলো রসুল আর নবীর শ্রেষ্ঠ রসুল মানিবে তারপর আর নবী নবী হিসেবে মানিবে আর তো একটা আল্লাহ উম্মি নবীর উম্মি মানিবে উম্মি মানে সব কিছুর উম্মি মানে মুরুক্ষ হয় যারা নবীর মুরুক্ষ হয় একটা মুরুক্ষ তুমি তারা আছে না যারা নবীর মুরুক্ষ হয় তারাই আমার মন্দিরে যাই মুরুক্ষতার প্রমাণ দেয় নদীর মন্দিরে গিয়ে গেলে মন্দির ভেঙে দেয় হ্যাঁ হঠাৎ কার মনে চলবি কার কিসে মনে চলবি বলি না কষ্ট বেড়ে মনে শিল্পী আর মাঝবান্ডারি খালাম না এর ভালো শিল্পী আছে লেখক নাম্বার আইন ওর বোর্ডকে জানবি মুরব্বী আগে আর বিরোধ একটা সিটেন যে হতো আর আঞ্চলিক গাইতে ইন্দু শিল্পী আছে আঞ্চলিক গান গাইতে মেয়ে হোক আঞ্চলিক গান গাইতে লিখে নাম কি তারা খেয়ে মস্ত করে আঞ্চলিক বলতে মস্ত করে বলে এখন যদি বুঝলো নবীন নানার নাম কে সেবার নাম কি শেওয়ালি রসুল্লাহ উপর দিন দিয়ে বই নিবেন নাকি আচ্ছা যাক তো শেওয়ালি বসে জানলে হাজার গাইতু এরকম দরকারে কথা বলবি ঈদের দিন ঈদ মুসলমান লেখক দেখি মুসলমান এই শেওয়ালি বসে হদ শেওয়ালি হদে এত পুরোটা পড়ি গিয়ে গান গাতে তুমি এখন আয় করে বিয়ে দিতে চায় আয় করে বিয়ে দিতে চায় মুসলমান হর হবে মুসলমান হার হবে শেবালে বলতে তুই মুসলমান আইন ওয়ার কিন্তু হবে না আয় করে বিয়ে দিবি হবে না তুই আর বিয়ে দিতে চাচ্ছি না তুই মুসলমান আইন এই হচ্ছে হয় এই মুসলমান হতে না হলে বিয়ে করবি না তুই করে শেবালে হতে তুই ধরতে বলে নিবি আর বিয়ে করিস আর একটা শর্ত কি
হয়তো আগে দাঁড়িয়ে ভালো এই বাস্তব কথা বলবি কিসে না কি ফেলে আগে কি ফেলে আগে ইতি যাই রে একবারে সেলুন যায় দাঁড়িয়ে গছ গছায় আসি পরিষ্কার করে আশা মালি একবারে ফেলে মান বানায় দিবি কি কথা আমি ভালো আরো বুঝে গো সকালে হয়তো আর তোর বিয়ে রবি তুই বলি তোমার না দাঁড়িয়ে বেলায় আর বিয়ে করবি না বলে আসি তো সেবালে বদ্ধ বাইরে আই তোমার দাড়ি বেড়াইতাম বলবি নয় আমি তোমাকে দাড়ি ফেলানোর কথা বলি না আমি তোমার পরীক্ষা করে দেখলাম আমি তোমার একটু নর্মাল ভাবে একটা টোকাইয়া দেখলাম তুমি আসলে কেমন মুসলমান ও ভাই বন্ধু তুই আমার বিয়ে করার জন্য বড় পাগল হইয়া দিওয়ানা হইয়া আমার কাছে আসি আমি তোর শরতে দিলাম দাড়ি ফেলাইয়া দে আমি সেবালি হিন্দু হলো আমি এইটা ভালো করে জানি দাড়ি এইটা তোমাদের নবীর সুন্নত তোমাদের ধর্মের বড় একটা ইবাদত হলো দাড়ি রাখা তোমাদের নবীর সুন্নত হলো দাড়ি রাখা আমি মৌলবীদের মুখে এইটাও শুনেছি তোমরা যদি দাড়ি কেটে ফেলো সেটে ফেলো দাড়ি চাষি ফেলো এটা বলে নবীর মুখের মধ্যে ছুরি মারানো হয় খুন মারানো হয় ও বাইরে আমি একদম সুন্দরীর মায়ায় ভরে তুমি যদি নবীর মুখে ছুরি মারি দিতে পারো আমার সাইডে আর একটু সুন্দরী তোমার চোখে যদি ভরে তুমি আমারও তালাক দিতে দেরি করো না তুমি আমারও ফেলাইয়া দিবা আমি বুঝতে পেরেছি তুই মুসলমান নয় তুই মুনাফিক সেই মুনাফিক নবীর সাথে বেয়াদবি করে সেই মুনাফিক নবীর সাথে ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই মুনাফিক কোনোদিন কারো মর্যাদা দিতে পারে না সুতরাং আমি তোর মতো মুনাফিক বিয়ে করবো না ঠিক কিনা বলে সবার কথা তোর লাড়ি নাই দে মুসলমানের পরীক্ষা করি এই পরীক্ষা করে গেল মুসলমান মোবাইলের কাছে এক বয়াতি হিন্দু বয়াতি হবে আমরা এখন থেকে মনে খুশি হয়েছি মনে মনে ভাবছিলাম ধর্মের মানুষ ক্ষমতায় আসলে আমাদের বুঝি ক্ষতি হবে এখন থেকে ধর্মের মানুষ ক্ষমতায় আসার আগে আমাদের ডোলে বাজার সুতরাং আমাদের আর কোনো সমস্যা এখন বলতে চাইছিলাম শেফালিপুর যে এরকম বলে গিয়েছে তুই বিশ্বাসঘাতক নবীর মুখে ছুরি চালাইতে পারো একটা মায়ের প্রেমের মধ্যে পড়ো তুমি বিয়ে করলে তুই আমার লাঠি দিয়ে দিবি আজকে বাংলাদেশের এখন হিন্দুরা বলে আমরা ভালো করে বুঝতে পেরেছি যে এই সমস্ত মুসলমানের লেবাস লাগাইয়া মাথায় টুপি রেখে দাড়ি রাখিয়া আমাদের মন্দিরে দুনিয়ার একটা বোর্ডের জন্য ইমামের বিক্রি করে দিতে পারে এই ধর্মের মধ্যে লাঠি মেরে আমাদের মন্দিরে পুজো বন্ধবা আসতে পারে গীতা ভরতে পারে আমরা এইটা বুঝেছি ওই বেঈমানের ভোট দিলে এই দেশটা শেষ করে দিবে জাতীয় বেঈমান জাতীয় বেঈমান গোসর বাংলা মারবি দিলে মারবি তুই হাই হাই বলে দিবি খবরদার ঠিক রাখবেন সঠিক থাকবেন আল্লাহ খুবই ভালো আমাদের এরা নবীর প্রেমিক আর অলিগলের পক্ষে আসি না আর ওই যে হতা শেষ কি একটা কথা বলে বাবা শুরু করতে 6 নম্বর ভাড়া 157 নম্বর আয়াতি বাড়ি পুরো বন্ধ করে আমি কি করে বলি 6 নম্বর ভাড়ার প্রথম পৃষ্ঠে নম্বর 6 নম্বর ভাড়া তাড়াতাড়ি বিসমিল্লাহ 6 নম্বর ভাড়া একদম শুরু 6 নম্বর ভাড়া সালাত আলাইয়া সালাত আলাইয়া আমার মনে কল্পনা কল্পনা যাব আমি আমার মনে কল্পনা কল্পনা যাব আমি মদিনা যেতে মনে হল না মদিনার প্রেমিকা সোনা আরো যেন হবরিব 6 নম্বর ভাড়া 17 নম্বর পৃষ্ঠে সূরা নিসা এগুলো আমি আমরা পড়াবার আরো বইনি
আজ এই বিল্ডিং কোরআন রায় কখন হইল একখানা 12 হতাম হইল প্রত্যেকটা কোরআন উল্লেখ হইল নম্বর 12 প্রথম পৃষ্ঠা সূরা নিসা এই 100 নম্বর 100 দেখান না সমস্যা ওদের দিয়ে ইন্নাল্লাযীনা নম্বর হ্যাঁ বাচ্চুও মারো না ভাই ভাই হ্যাঁ 150 নম্বর আগে গিয়ে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি 150 নম্বর আয়াত সূরা নিসা 150 নম্বর আয়াত ভালো করে খেয়াল করো এই আয়াত পড়লে বর্তমান মুসলমানরা মিলে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মাঝখানে ফরক করে আল্লাহ এবং রাসূলের মাঝখানে ফরক করে করেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে এক লাখ আল্লাহ শিরিক বলেন হ মুসলিম তো শুধু আল্লাহ তাআলা মুহাম্মদ তাআলা ছিল হন না হ ওনারা তো হন না আরো জোরে হন না মাহফিলে তো শুধু আল্লাহ স্লোগান আর কেউ নারে তাকবীর ইসলাম সুরবত দিন ইসলাম ভাই না লিল্লাহি তাকবীর বলো বাংলা ওটা আল্লাহর গান ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মাঝখানে ফরক করবেন আলাদা করে দিবেন পার্টিশন তৈরি করে দিবেন আল্লাহটা মানবে নবীটা মানবে না দেখেন ভালো করে দেখবেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মাঝখানে আলাদা করবে তারা বলবে ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের আইনের মাঝখানে তারা নতুন করে একটা রাস্তা বানাবে আল্লাহ এবং রাসূলের দ্বীন ধর্মের মাঝখানে তারা নতুন করে আরেকটা আইন চালু করবে যে আইন রাসূল করে নাই যে আইন আল্লাহ মানে নাই আল্লাহ করে নাই এমন একটা নতুন ধর্মের দোহাই দিয়া নতুন একটা রাস্তা বানাবে নতুন একটা তারা বলে আইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের মাঝখানে তারা আরেকটা দল বানাইবো রাস্তা বানাইবো রাস্তা মানে তারা বলবে ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন তারা বলবে আমরা কিছু মানি কিছু মানি না কিছু মানি ধন্যবাদ তোমার কিসকারি দেবে ওই এই কোরআন শরীফ বলি আয় ওর নূর বাংলা ওয়াজ করতে যখন বলে বুঝছো না এটা ডর ফোনে ভেবে করি ঠিক এটি বললে ভাও আমি বললো আমি অভিভাব এটা লাইভ কথা হবে কেন শোন কিসের বলি বিসমিল্লাহ দেন ওয়া ইয়াকুলুনা তারা বলবে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন আমরা কিছু মানি কিছু মানি না কিছু মানি আর রহ না ইয়ার এর নুরানি মাদ্রাসার অভাব নাই আছে না নাই এই নুরানি মাদ্রাসার তো কিতাব পড়ায় এই কিতাব নুরানি মাদ্রাসার বই পড়ায় তো নুরানি পদ্ধতিতে কোরআন শিখে বলার ভিতরে আমানতু বিল্লাহি ওয়া মা হুয়া বিল আসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি আল্লাহর আহকাম মানে ওয়া আরকানি আমার নবীর কথা দিয়েছেন মানে না ওরা বলে আমরা আল্লাহর আহকাম মানি নবীর হুকুম মানি না এবং কলমা শাহাদাতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লিখেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল লিখেছেন ওয়াহদাহু লা আযানের দোয়ার মধ্যে গিয়ে দেখবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কায়িমা এইটা লিখেছেন আতি মুহাম্মাদের ওয়াসিলাতা ওয়াল ফাজিলা কেটে দিয়েছেন ওয়া দারাজাতুর রাফিয়া কেটে দিয়েছেন ওয়া বাসু মাকাম মাহমুদান الذي وعدت এইটা লিখেছেন ওয়ারজুকনা শাফাআতু ইয়াউমুল কিয়ামা এইটা কেটে দিয়েছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এইটাও কেটে দিয়েছেন ঠিক এটা তোরা আঙ্গুরে হালার কে
কিছু তো হারাত আছে যে নাই তোর গোষ্ঠী একথা কি জানাজার দোয়া নিজে লিখে দে আল্লাহ জানাজার দোয়া নওয়াইতু মুওয়াজ্জিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরজুল কিফায়া হয় না ফরজুল কিফায়াতে ওয়াস সালামু লিল্লাহি তাআলা এই সুবহান ওয়াস সালাতু আলা নবী হাদিস ওয়াস সালাতু আলা নবী হাদিস ওয়াস সালামু লিল্লাহি তাআলা আল্লাহর গুণগান করে আমি শুরু করতেছি ওয়াস সালাতু আলা নবী নবীর উপরে দরুদ পড়তেছি ওয়াস সালাতু আলা নবী তারপরে আল্লাহ সালাম বললাম নবীর দরুদ পড়লাম তারপরে মাইয়ুতের জন্য দোয়া করলাম এই সূরার গোষ্ঠী আল্লাহর সামনে রেখেছেন নবীর দরুদ কেটে দিয়েছেন আর মুর্দার জন্য দোয়া আরম্ভ করে দিয়েছেন আল্লাহ বলে এই দোয়া আমি পছন্দ করি না সবাই নলে আরো বাড়ি ধরো নয় মিলে হবে এই শেষ ওই উড়িয়ে না তারা বলবে ওই মুমিনু বিবাদিন কথাগুলি মানবে ওনা ফুরু বিবাদিন কিছু মানবে কিছু মানবে না আল্লাহ রাসূলের আইন কিছু মানবে কিছু মানবে না কিছু না মানার পরে তারা বলবে ওয়ুরিদুনা তারা বলবে আইয়াত্তাকিলু বাইনা যালিকা সাবিলা আমরা কিন্তু আল্লাহর রাস্তায় আছি তারা কি বলবে আল্লাহর রাস্তায় আছি আর আল্লাহর রাস্তা আছি আর আল্লাহর রাস্তা আছি আর আল্লাহর রাস্তা আছি আর আল্লাহর রাস্তা ভিতরে আল্লাহ কি মানিব রসুলের কি না মানিব তো না মানিয়ে মানুষের বুঝে বুঝে আর আল্লাহর রাস্তা আছি আল্লাহ আমরা আল্লাহর রাস্তায় আছি সাথে সাথে আমার আল্লাহ বলে দিচ্ছেন যারা আমার নবীর বাদ দিয়া আমার রাস্তায় আছে বলে তোমাদেরকে ধোঁকাবাজি করবে মনে রাখবা তাদের ফয়সালা আমি আল্লাহ দিচ্ছি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা নবী বাদ দিয়া শুধু আমি আল্লাহর রাস্তায় আছে বলে ধোঁকাবাজি করে মূলত হক্কানি তারাই হলো হক্কানি কাফের হক্কানি কাফের উর্দুনি না বাংলাদেশ না এই কোরআন হবে হবে মামলা বলে কোরআনের নাম দিব করবে এই বাংলাতে তো তিন কোরআন বাইরে আগে দেখুন গোশোদের গুনাহ আল্লাহ কবুল করুন আমিন আমি জেরে গেছি আর নবীর মোহাম্মদ